খুব বেশি দেরি করে ফেলেছি। মাত্র 30 মিনিট। এখন বলো তুমি, তোমার কি সংবাদটা দিবে? আচ্ছা বেবি, বাসায় আমিই কথা বলবো। ভাবছি যে বিয়ে করার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই। বিয়েটা আমার বাড়িতেই হবে। ছেলের গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনরা এসে বউকে নিয়ে যাবে। তুমি চাকরি পেলে, আমরা বিয়ে করলাম, বিয়েটাও তোমার ওয়েতে হলো। স্যার বাসায় যাবেন না? কি কাজ দিল? পার্সোনালি আপনার খেয়াল রাখা। আমার খেয়াল আপনাকে রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। আচ্ছা স্যার, আপনার হাতের ঘড়িটা কোথায়? আচ্ছা, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি, কফি বানাই নিয়ে আসি। আপনি খাবেন? ম্যাম, আমি টুম্পা বলছি, স্যারের অ্যাসিস্ট্যান্ট। শান্তনু কোথায়? অফিসে তো কেউই নেই, সবাই বাসায় চলে গেছে, শুধু স্যার আর আমি একা। কি ব্যাপার, তুমি অফিসে? প্রতিদিন গভীর রাতে ক্লান্ত হয়ে বাসায় ফেরো, সকাল 8টার মধ্যে বের হয়ে যাও। সেদিন তোমাকে ফোন করেছিলাম, বললো অফিসে নাকি তুমি আর সে ছাড়া কেউ নাই। সোমা, আমি জানি তুমি খুব আপসেট, অ্যান্ড দ্যাটস নর্মাল। এই 2 বছরের ম্যারিড লাইফে আমি তোমাকে কিছুই দিতে পারিনি। কয়দিন থাকবে? প্রায় 1 মাসের মতো। আর কেউ যাচ্ছে না? যাচ্ছে টুম্পা। আমি আর সোমা একই দিন সংসারের পিছুটান ভুলে ঘর থেকে বেরিয়েছি। আমি বেরিয়েছিলাম আমাদের সংসারের সুন্দর ভবিষ্যতের আশায়, আর সোমা বেরিয়েছিল সংসারের অন্ধকার ভবিষ্যৎ কল্পনা করে। আমি রওনা হওয়ার পরপরই সোমা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ট্যুরটা একদম মাটি হয়ে যায় যখন আমি জানতে পারি যে সোমা আমার সাথে আর সংসার করতে চায় না। ওদের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হলো যে আমি দেশে ফেরার পরপরই তারা সব রকম ফর্মালিটিস যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। আমি যখন কর্মক্ষেত্রে পুরো বিশ্ব জয় করে দেশে ফিরলাম, আমাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছিল ডিভোর্স লেটার।